ESP32 অনেক পাওয়ারফুল, চিপ আর পপুলার ডিভাইস, কিন্তু আপনি ভুল পিন ইউজ করেন আপনার প্রজেক্ট কাজই করবে না। ESP32 আরডুইনো থেকে অনেক বেশি পিন থাকে, কিন্তু সব পিন কিন্তু সমান না। কিছু পিন ইনপুটের জন্য কাজ করে, কিছু অনেক সময় বুটে কাজ হয়, আবার কিছু ফ্ল্যাশ মেমোরির সাথে কানেক্টেড। তো আপনি যদি প্রপার পিন ডায়াগ্রাম বা পেনের কাজ যদি না বুঝেন, আপনার প্রজেক্ট কাজ না করা তো দূরের কথা, আপনি আপনি কিছু র্যান্ডম কিছু বাগস দেখবেন। ওয়াইফাই অন করলে পিন কাজ করে না, পিন কাজ করলে ইনপুট নিতেছে কিন্তু আউটপুট দিতে পারতেছে না, এমন কিছু থাকে। সব থেকে বেটার হয় আপনি যদি র্যান্ডম নট টিউটোরিয়াল নামে একটা ওয়েবসাইট আছে, যেটা ভালো একটা আর্টিকেল আছে, যেখানে ডিটেল ওয়েতে এক্সপ্লেন করা কোন পিনসগুলো বুটের সময় কাজ করে, কোন পিনসগুলো আপলোড করার সময় হাই অবস্থায় থাকে, কিংবা কোন পিনসগুলো হচ্ছে ইনপুটের জন্য কাজ করে আর কোন পিনগুলো ইনপুট আউটপুট দুটোর জন্য কাজ করে। সো আপনার প্রজেক্ট তখনই ভালো হবে আর আপনি তখনই ইএসপি প্রপার পটেনশিয়াল দিতে পারবেন যখন আপনি পিন ডায়াগ্রামকে রেসপেক্ট করবেন। ইএসপির প্রপার পিন ডায়াগ্রাম যদি না ফলো করে, তাহলে আমার মতে কাউকে কল দিয়ে বলতে হবে, ভাই আমার তো প্রজেক্ট কাজ করে না।